রাতের গ্রেপ্তার ঘিরে তীব্র প্রতিবাদ অশোকনগর থানার সামনে। রাতের অন্ধকারে হঠাৎ পুলিশি তৎপরতায় এতেই যেন বদলে গেল অশোকনগরের সকাল। বৃহস্পতিবার দুপুরে অশোকনগর থানার সামনেই দেখা গেল অস্বাভাবিক এক চিত্র। শতাধিক মানুষ জমে তীব্র বিক্ষোভে ফেটে পড়েছে। ঘটনার সূত্রপাত কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গীতা পাঠের অনুষ্ঠানকে ঘিরে। সেখানে এক খাবার বিক্রেতাকে চিকেন প্যাটিস বিক্রি করার অভিযোগে মারধরের ঘটনা নিয়েই ওঠে উত্তপ্ত অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার গভীর রাতে ময়দান থানা হানা দেয় উত্তর 24 পরগনায়। রাতেই অভিযানেই গ্রেপ্তার হয় দুই যুবক, সৌমিক গোলদার এবং স্বর্ণেন্দু চক্রবর্তী। ভোরের আলো ফোটার আগেই গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তে দেরি হয়নি। আর সেই খবর চাউর হতেই দুপুরে উস্কে ওঠে বিক্ষোভ। এবিভিপির শতাধিক সমর্থক থানার সামনে জড়ো হয়ে তীব্র বিক্ষোভ দেখান। তাদের দাবি, সৌমিক ও স্বর্ণেন্দুকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে, অবিলম্বে মুক্তি দিতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। উত্তেজনা ঠেকাতে থানার সামনে মোতায়েন হয় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও স্থানীয়দের মধ্যে প্রশ্ন, রাতে গ্রেপ্তারি কি সত্যি ন্যায্য, নাকি আরও বড় কোনো টানাপোড়েনের ইঙ্গিত? আমাদের কারণটা হচ্ছে মিথ্যে অভিযোগে আমাদের সনাতনী ভাই সৌমিক গোলদার এবং সনাতনী সৈনিক স্বর্ণেন্দু দাকে চক্রান্ত করে ব্রিগেডের ময়দানের গল্প সাজিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। কবে গ্রেপ্তার হয়েছে, কারা গ্রেপ্তার করেছে? কালকে রাত 2টোর সময় বাড়ির দরজা ভেঙে গ্রেপ্তার করা হয়েছে। এটা কোনো পুলিশের, ভদ্র পুলিশের কাজ হতে পারে? আপনার বাড়িতে রাত 2টোর সময় যদি কোনো পুলিশ যায়, কেউ যায়, তাকে পুলিশ বলবেন না আতঙ্কবাদী বলবেন? কি কারণে মূলত গ্রেপ্তার করলো, কি বলছে পুলিশ? পুলিশ বলছে যে কারণটা হচ্ছে যে প্যাটিস যারা বিক্রি করছিল সে ভেজ প্যাটিসের নামে চিকেন প্যাটিস বিক্রি করছিল। প্যাটিস হচ্ছে, সেখানে আমরা ময়দানে গীতাপাঠ চলছিল, সেখানে একজন রেজাউল নামের ব্যক্তি সে গিয়ে একটা প্যাটিস বিক্রি করছিল। আমাদের পক্ষ থেকে যখন তাকে ধরা হয় যেটা এটা কিসের প্যাটিস, তখন সে বলে এটা ভেজ প্যাটিস। কিন্তু প্যাটিসটা খুলে দেখা যায় যে সেখানে চিকেন দেখা যাচ্ছে স্পষ্ট ভিডিওতে। তখন তাকে বের করে দেওয়া হয়, কিন্তু পুলিশ সাজিয়েছে যে তাকে নাকি মারধর করা হচ্ছে, ওখানে ফেলে মারা হয়েছে। একটা ভিডিও যদি দেখা যায় যে রেজাউলকে সেখানে ফেলে পেটানো হয়েছে, তাহলে আমরা বলে দিচ্ছি যে এই আন্দোলন আমরা ফিরিয়ে নেব। তাকে শুধু বের করে দেওয়া হয়েছে যে এখানে প্যাটিস বিক্রি করে না, কিন্তু পুলিশ এটাকে অতিরঞ্জিত করে প্রকাশ করার চেষ্টা করছে। এটাই আমরা বলতে এখন আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই যে মিথ্যে অভিযোগ, মিথ্যে অপবাদ, এর থেকে আমাদের দুই সৈনিককে আজকের মধ্যে, আজ রাতের 12টার মধ্যে তাদেরকে মুক্ত করে দিতে হবে, নইলে আমরা বৃহত্তর থেকে আন্দোলনে কিন্তু এগোবো। কাল রাত্রির 2টোর সময় স্বর্ণেন্দু চক্রবর্তী এবং সৌমিক গোলদার দুজন অশোকনগর 4 নম্বর ওয়ার্ডে বাড়ি। রাত্রি 2টোর সময় কলকাতা পুলিশ এসে মোটামুটি জানোয়ারের মতো টানতে টানতে নিয়ে গেছে বাড়ির থেকে। এটা কেন করা হলো আর এদের দোষটা কি সেটার জন্য। সৌমিক গোলদার দাদা বাড়ির ওখানে ছিল না, হয়তো ওর পাশে কোনো রিলেটিভ বাড়ি ছিল বা কিছু ছিল, হয়তো ওখানে এসেছিলো। ওর বাড়ি ছিল কিনা এটা কনফার্ম করেনি। স্বর্ণেন্দুদা বাড়ি এসেছিল কাজের থেকে, বাইরে কোথাও কাজে গেছিলো, এসে কোনো নোটিশ নেই, কোনো কিচ্ছু নেই। স্বর্ণেন্দুদার বাবাকেও কিছু জানে। রাত তখন 1টা দিয়ে 2টোর মধ্যে হবে। অশোকনগর থানার পুলিশ ছিল। আমরা এখন যখন ডেপুটেশন দিতে গেলাম, অশোকনগর থানাকে জিজ্ঞেস করলাম, অশোকনগর থানা বলছে আমরা কিছু জানি না। কলকাতা থানার দিয়ে এসে ওনাদের বলেছে, ওনাদের তাই যেতে হয়েছে, ওনাদের এখানে কোনো হাত নেই, ওনারা কিছু জানে না। ময়দান থানার দিয়ে এসে ওনাদের জানানো হয়েছে, ওনারা তার জন্যই গেছে, ওনারা আর কিছু জানে না। আমরা চাইছি 24 ঘন্টার মধ্যে যদি স্বর্ণেন্দুদা আর সৌমিক গোলদার দাদাকে যদি না ছাড়া হয়, তাহলে এই আন্দোলনটা শুধু অশোকনগরে না, এটা পুরো পশ্চিমবঙ্গে জুড়ে হবে। আর প্রচণ্ড বৃহৎ আকারে করব। আমরা ডেপুটেশন দিয়ে এটাই বুঝলাম যে অশোকনগর থানা এখানে কিচ্ছু জানেই না, ওদের কোনো হাতই নেই বলছে ওরা, যতটা বোঝাতে যাচ্ছে। ওরা বলতে যাচ্ছে যে এখানে জাস্ট ময়দান থানার দিয়ে এসে ওদের বলেছে, তার জন্য ওদের যেতে হয়েছে। ওরা এখানে কিছু করতে পারবে না, ওরা জাস্ট থানায় একটা ময়দান থানায় একটা জাস্ট ইনফরমেশন পাঠাতে পারবে যে এরকম হয়েছে। তাছাড়া ওরা বলছে আমাদের হাতে কিছু নেই, আমরা কিছু করতে পারবো না।